যা যা করা দরকার, পরামর্শ করা দরকার, তাই আমরা করব। এবং এই প্রক্রিয়ায় যাতে দেশ এবং জাতি, সরকার এবং বিরোধী দল আমরা এগোতে পারি, আগাইতে পারি, আমরা আশা করি আমাদের দেশ এবং জাতি আমরা সামনের দিকে এগোতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমি মনে করি একটি দেশকে গড়ে তোলার জন্য, দেশের শান্তি স্থিতিশীলতার জন্য, উন্নতি অগ্রগতির জন্য মধ্যখানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারাই হচ্ছেন সাংবাদিক বন্ধুগণ। অর্থাৎ সাদাকে সাদা, কালোকে কালো বলার দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের। আপনাদের জায়গা থেকে অতীতে যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, আমরা আশা করি 24-এর গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে আগামীর দেশ চলায় সরকারকে এবং বিরোধী দলকে প্রয়োজনীয় পরামর্শ লেখনে যে সহযোগিতা করবেন, সেটা দেশ এবং জাতির প্রত্যাশা। আমি বিশ্বাস করি মৌলভীবাজারের প্রস্তাব সহ সকল সাংবাদিক বন্ধুগণ অতীতের ন্যায় আগামীর বাংলাদেশ গড়ার জন্য, বিশেষ করে আমার জেলায় মৌলভীবাজার জেলার শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতি সকল ক্ষেত্রে অতীতের ন্যায় আপনারা সকলে ভূমিকা পালন করবেন, সেটা আমার প্রত্যাশা ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনাদের জায়গা থেকে যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন, সরকারের অবস্থান থেকে যদি গঠনমূলক কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করতে পারেন, বিরোধী দলের পক্ষ থেকে যদি আমরা সেভাবে ভূমিকা পালন করতে পারি, 54 বছরের এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের পথ চলাকে অব্যাহত রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর অতীতের কায়দায় যদি আমরা রাষ্ট্র পরিচালনার পথে পা বাড়াই, তাহলে আমার ধারণা 24-এর দীর্ঘ 54 বছরের পূর্বের যে বহিঃপ্রকাশ হয়েছিল, এদেশের জনগণ, ছাত্র যুবকরা মাত্র কিছুদিন আগের ঘটনা তারা ভুলে যাবে না। সরকারকে যথাযথ লাইনে পরিচালনা করার জন্য তারাই যথাযথ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এজন্য সকল শ্রেণী পেশার জনগণকে সাথে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে, বিভক্তি নয়, এই রমজানের শিক্ষা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ এবং জাতিকে গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই রমজান মাস যেটা আমাদের শিক্ষা দেয় ক্ষুধাবৃত্তি, আল্লাহর ভয় যদি মনের মধ্যে জাগ্রত থাকে, কোন ব্যক্তি, কোন জাতি, কোন গোষ্ঠী বিপরীত কোন কাজ করতে পারে না, অন্যায় অপপ্রচারে লিপ্ত হতে পারে না। এজন্য রমজানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা স্থান থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। পরিশেষে আমি সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে